সো হে গাইস, তো এখন বাজে প্রায় 5:32 আর আমি এখন বাড়িতে বেরোলাম পিকনিক যাওয়ার জন্য। তো আমি একা যাচ্ছি না, আমি টিউশন থেকে যাচ্ছি। তো তোমরা তো জানোই, এতক্ষণে বুঝে গেছি আমি কোথায় যাচ্ছি। তো মানে এত কিছু পরে যাচ্ছি, জাস্ট মানে এটা একটা আনন্দের বিষয়, মানে খুবই আনন্দ হচ্ছে। তো চলো বেশি দিন না করে ব্লগটা শুরু করি। তো যা যা করতে হয় লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ফটাফট করে নাও। তো আমাদের গাড়ি আসতেছে, শীতের মধ্যে দেখতে পাচ্ছ, ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে আছি আর গাড়ি আসবে, তো তারপরে আমরা যাবো। তো চলো বেশি দিন না করে ব্লগটাকে শুরু করে দিই। তো সো এই গাইস, তো ফাইনালি মানে বের হয়ে গেছি। তো এখন আছি পাম্পে, আমাদের গাড়িতে তেল ভরতেছে, তো এখান থেকে বেরোবো। তো চলো বেশি দিন না করে ব্লগটাকে মানে শুরু তো করে দিছি। তো তোমরা ব্লগটাকে কন্টিনিউ দেখতে থাকো। আমাদের আর একটা গাড়ি পিছনে চলে আসছে, দুটাতেই তেল ভরতেছে, তেল ভরে দিন এখান থেকে আমরা বেরোবো। তো এই গাইস, তো রাস্তায় যেতে যেতে আমাদের একটু প্রবলেম হয়েছিল, তো যার জন্য আমরা হচ্ছে একটু হাইওয়ের মধ্যে থামলাম। আর পিছনে আপনার গাড়িতে সবাই আছে দেখতে পাচ্ছ। তো এখনও মানে পৌঁছায়নি, তো চলো এখানে গিয়ে দেখা হবে। তো আমরা এখন রাস্তার পাড়ে একটু থামছি, কি জায়গাটার নাম যাই না, কিন্তু এখানে একটা হোটেল আছে। তো এখানে আমরা এখন একটু খাওয়া দাওয়া করবো, দেন হচ্ছে আবার রওনা হবো। তো চলো। खातिर तड़पे पहले से ही क्या उसे तड़पाना ओ जालिमा, ओ जालिमा। पहाड़ी थे তো আমরা ফাইনালি চলে আসছি দুদিয়াতে, দেখতে পাচ্ছ পিছন থেকে পাহাড়গুলো শুরু। তো আমরা এখন এখানে কিছু খাবো, দেন আবার যাবো সামনে। তো চলো বেশি দিন আসলে মানে আবার যাই। গাইজ আমি এখন যেখানে আছি দেখতে যাচ্ছ, এদিকেও পাহাড় এদিকেও পাহাড়, মানে চারিদিকে পাহাড়ই পাহাড়। তো এখন আমরা এখানে থামছি। মেন দুদিয়াতে আমাদের পিছনে ছাড়া পড়ে গেছে, তো এখন মানে ডিসকাস করছে যে দুদিয়া যাবে না কোন দিকে যাবে। তো যাবো তো দুদিয়াতেই। তো চলো মানে এখন কোথায় যাবো শুনি আগে, তারপরে আবার বাকি। এতক্ষণ ধরে মানে স্ট্রাগল করার পর ঘুরে ফিরে ফাইনালি আমরা চলে আসছি দুদিয়া মেন জায়গায়। পিছনে আমাদের বন্ধুগণ দেখতে পাচ্ছে সবাই। মানে ছিলাম আমরা উপরে, তো এখন নামছি হচ্ছে নিচে। তো চলো নিচে যাই, কারণ এখানে হচ্ছে আসল ভিউ। সত্যি অসাধারণ জায়গা। তো এখানে এখন ছবি টবি তুলবো আর আরও অনেক কিছু করবো, তো সব কিছু ব্লগে থাকবে। তো দেখো তো গাইজ, মানে দেখতে পাচ্ছ এখানে মানে আসার পর এত এক্সাইট, মানে ছবি তোলার জন্য ছেলে পেলে দেখতে পাচ্ছ। দেখো মানে ছবি তোলার জন্য দেখতে পাচ্ছ, দেখো। তো গাইজ মানে
অনেক চেষ্টার পর দেখা গেল যে মানে এইভাবে পাথরের উপরে ভালো ছবি উঠতেছে না, তো যার জন্য হচ্ছে আমরা জুতা ফুতা সব খুলে দিলাম। এখন যাব হচ্ছে মানে জলের মধ্যে বসে ভালো মতন করে ছবি তুলবো। তো চলো যাই। তো গাইজ মানে অনেক চেষ্টা করলাম মানে যাওয়ার জন্য, তো মানে যাতে যাতে অবস্থা তো শেষ, মানে প্যান্ট ট্যান্ট সব ভিজে গেছে। তো মানে রিস্ক নিলাম না, যেহেতু ফোন টোন অনেক কিছু আছে সাথে, ইয়ারবাডস ঘড়ি টড়ি অনেক কিছু আছে। ঘড়িটা অলরেডি ভিজে গেছে, তাও কোনো কিছু হয়নি কারণ ঘড়িটা আমার ওয়াটারপ্রুফ। যাই হোক, তো মানে রিক্স আর নিইনি, যার জন্য আর জলের দিকে যাইনি। তো এখন আমি উপরের দিকে বসে আছি, বন্ধুরা সবাই ছবি তুলছে পিছনের দিকে দেখতে পাচ্ছ। মানে এইদিকে সব কিছু ঠিক আছে, বাট কষ্ট একটাই, আমার প্যান্টটা ভিজে গেছে, একটাই আমার কষ্ট। এই যে ঠিক এই জায়গাটাতে পার হচ্ছিলাম, তখন আমার হচ্ছে প্যান্টটা ভিজে গেছে। মানে একটাই কষ্ট ভাই, এটাই কষ্ট। তো গাইজ মানে জল থেকে উঠে এখন আমাদেরকে লাগছিলো একটু করে হালকা কোনো মানে ঠান্ডা, যেহেতু শার্ট পরে আছি সিঙ্গেল, তো যার জন্য হচ্ছে নিলাম 1 কাপ করে চা। মানে চাটা খুব টেস্টি। তো এখন চা খাচ্ছি আর পিছনে সব বন্ধুগুলো আছে, তো চাটা খেয়ে নিই, তারপরে দেখি কোথায় যাওয়া হচ্ছে। তো গাইজ মানে দুদিয়াকে বাই বাই বলে আমরা এখন বেরোচ্ছি হচ্ছে সায়েন্স সিটি মলের জন্য, মানে শিলিগুড়ি সায়েন্স সিটি মল যেটা আছে সেখানে যাব। তার আগে যাব হচ্ছে মনে হয় কিছু খেতে। তো দুদিয়া বাই বাই, দেখা বাঁচে থাকলে আবার মানে আসবো সামনে বছর, দেখা যাক সামনে বছর। তো চলো এবছর মানে দুদিয়ার পর্যন্ত এই পর্যন্তই, মানে আসছে আবার হচ্ছে এখন তো যাবো আবার সায়েন্স সিটিতে। চলো ডিরেক্ট সায়েন্স সিটি যাওয়া যায়। এতক্ষণ এত ঘোরাঘুরি করার পরে তো এখন আমরা ফাইনালি ঢুকছি খেতে। তো কয়েকজন ঢুকছে, তো আমরা এখন একটু মানে ফোনে চার্জারটা নিয়ে যাচ্ছি আমি, তো ফোনে চার্জারটা নিয়ে আসে দেন তারপরে আবার যাবো হচ্ছে ওখানে। তো চলো কিছু খেয়ে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। তো গাইজ আমরা এখন বাড়ি যাওয়ার পথে, মানে বাড়ি যাওয়ার পথে তো সায়েন্স সিটি যেতে চেয়েছিলাম, যেহেতু যেতে পারলাম না কারণ হচ্ছে বিকাল হয়ে গেছে। তো এখন আমরা আসছি হচ্ছে ঘোষপুকুর ইকো পার্কে। জানি না এখন নামটা ঠিক কি না ভুল, যদিও আমি এদিকের না, তো আসছি এখন এদিকে। তো দেখি এখন ভিতরে যেতে দেয় কিনা, যদিও এখন বাজে প্রায় 4:30, আর এদিকে হচ্ছে তোমার লাস্ট টাইম হলো 5টা। তো দেখি এখন কি হয়, দেখতে পাচ্ছ দেখো আছি পাহাড়ি এলাকাতেই, চলো দেখি কি হয়। সবাই চলে আয়, কিছু হবে না। ওটাতে উঠবো ওটাতে উঠবো ওটাতে উঠবো ওটাতে উঠবো, চ বাপ সাইডের দিকে একদম ভয়াবহ, হারিয়ে যাবো। ও ও ও ও ও ও বাহ, কেমন জায়গা, ওয়াও। আরে ফোন আছে, কিছু হবে না, চল। ওয়াও, কাঠের সিঁড়ি, অনেকদিন পর উঠছি রে। वाह, दिल तो गार्डन गार्डन हो गया बे। उठबा উপরে রিস্ক লাগছে কিন্তু, উঠবা উঠবা, চলো দেখি, চলো রিস্ক নিয়ে দেখতে লাগে, চলো। ओ हो हो हो, ये तो गार्डन गार्डन हो गया बे। এখান থেকে ছবি নিতে হবে, চলো ছবি নিব। সো এই গাইস, তো আজকে ব্লগটা এখানে শেষ করছি, দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে খুব শীঘ্র। ততক্ষণ জন্য ভালো থাকো, সুস্থ থাকো, আর দেখতে থাকো অভিজিৎ দাস ব্লগ। আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব, আর ফেসবুকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করবা, ফটাফট তাড়াতাড়ি করে দাও, নেক্সট ব্লগ আবার আসবে।